আসসালামু আলাইকুম। আমরা সবাই মতিউর রহমান সাহেবের ছাগলখান্ড নিয়ে ব্যস্ত, কিন্তু চুনারাজের মধ্যে যে ছাগলখান্ড হয় এইটার কি কেউ মাইন্ডের মধ্যে হয় না? ছাগলখান্ড যে গড়তাছে এটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। বিষয়টা হচ্ছে কি, ঈদের একদিন তো দুদিন আগে আমি গেছি শান্তপুর বাজারও একটা বকরি কিনতাম। যাওয়ার পরে এখন দাম দর ফুরাইতেছে, এই হয়েছে মোটামুটি মনে হল না একটা পাইকারের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এখন উনি আমার অফার দিতেছে যে বকরিটা তুমি এখান থেকে না নিয়া তোমার আমি সোনারাট গিয়া তোমার তো আমি দিলাই আমি কেলি গিয়া এখান থেকে যদি তুমি কিনো তাহলে তোমার হাজারে 200 টাকা দেওয়ান লাগবে হচ্ছে ইজারাদার রে। মানে আমার বকরির দাম যদি 1000 হয় 200 টাকা দিয়ে তুইব ইজারাদার রে। বকরির দাম যদি 5000 হয় তাইলে 1000 টাকা দিয়ে তুইব ইজারাদার রে। বকরির দাম যদি 10,000 হয়, কারণ ছোটো হাজার একটা হাসি কিন্তু 8-10,000 হইয়া যায়, 2000 টাকা দিয়ে তুইব আমার ইজারাদার রে। ব্যাপারটা দেখছোন? যাই হোক, এটাতে আমি রাজি হইলাম না। পরে যখন আপনার খাসিটা কিনা হইলো, কিনা হওয়ার পর আমি ইজারাদারের কাছে গেলাম। যাওয়ার পরে উনি মানে ডিমান্ড করতেছে যে 180 কইরা, মানে 1180 কইরা তা আমার দিতেইব। তা আমি হইলাম ভাই এটা তো ভাই হয় না ভাই, এটা আসলে ঠিক না। হ্যাঁ, উনি আমার কইতেছে কি না আসলে দিতে হইব, বাজারে ডাক আনতে আমার অনেক টাকা খরচ হয়েছে হ্যান ত্যান। উনি সম্ভবত 56 লাখ অথবা 60 লাখ টাকা ডাক্কা লইছে, আমি এই বিষয়ে শিওর জানি না। কারণ ওনার হতেছে যে মানে 180 করে দিতে হইব। পরে অনেক বার্গেনিং করলাম যে 160, ওনার হতেছে 160, যে আমি মানতে রাজি না যে আপনি বেশি 50 করে নিন, 60 করে অথবা সর্বোচ্চ 100 করে নিন। এটা মনে হয় আপনার একদম চুরি করে লইতেছেন। একটা মানুষে মাসের পর মাস একটা বকরি ফালবো, ফালার পরে সে বাজারে নিয়ে আইব একটা ভালো দাম পাইবার দিকে। এখন দেখা যায় যারা ক্রেতা হেরা হাজারে যদি 200 টাকা দিলাই তো আপনার ইজারাদার রে, তাহলে হেরা তো আপনার মানে যারা গরিব মানুষের কাছ থেকে ছাগলগুলা কিনবো তারা তো ইজতেহাটার মালিকরে দিত না। তারা ভাববো, যেমন আমার তো যারা ক্রেতা আছে তারা তাদের ধারণা হয়েছে যে আমি যদি ছাগলটা 5,000 টাকা দিয়ে কিনি 1,000 টাকা আমার ইজারা দ্বারা দিতেইব। হ্যাঁ, তখন আমার ছাগলের দাম পড়ে 6,000, আমি কিন্তু ওইভাবে দামটা হইব। প্রত্যেকটা ক্রেতাই কিন্তু এইভাবে দাম হয়। লসটাও আসলে সাধারণ যে মানুষ তারা। আর ছাগল কিন্তু আপনার বড় লোকে ফেলে না, সাধারণ যে মানুষগুলো আছে গ্রামগঞ্জের যে মানুষগুলো আছে অধিকাংশ ক্ষেত্রেই ছাগলগুলো তারাই ফেলে। আর বড় বড় যে ছাগলগুলো আছে এগুলো মানে বড় লোকে ফেলে বিভিন্ন হামার টামারের মধ্যে। এখন আমার কথা হইল এই যে একটা ইজারা তার আনছে সরকারের কাছ থেকে, হ্যাঁ, যারা ইজারা দিছে তারাই কি এতই মাথা নষ্ট যে সামান্য একটা বাজারের ডাক 56 লাখ অথবা 60 লাখ টাকা, আবার আপনার 1200 টাকা যদি ইজারা দিত, এটা তো ভাই আসলে ডাহাতি, চুরি না, এটা হচ্ছে ডাহাতি। এটা কিন্তু ব্যবসার খাতির করে না। 1200 টাকা তারা দিলাই তুই তোমার ইজারা। ওই আমরা যারা মানে গরু কিনছি বিভিন্ন বাজার থেকে, দেখা যায় অনেক বড় গরু কিনে আনছি, ইজারা দেওয়া লাগছে 1000 টাকা। অনেক বড় 1 লাখ 1.5 লাখ টাকার গরু ইজারা দেওয়া লাগে কিতা 1000 টাকা। আর এরা এখনো 8-10 টাকার বকরি কিনে দেওয়া লাগে আপনার 2000, 5,000 টাকা একটা বকরি কিনই ইজারা দেওয়া লাগবে হতো 1000 টাকা। কি একটা অবস্থা রে ভাই, আসলে দেখার মতো কেউ নাই। দেখার মতো যদি কেউ থাকতো তাহলে এরা এরকম ভাবে এটা করতে পারতো না। এটা ভাই ব্যবসার মধ্যে পড়ে না, এটা আসলে একদম চুরি, একদম ডাকাতি। আর শুনুন, যারা ওই যে দেশের সম্পদ মাইরে হাইতেছে, লুটপাট করে হাইতেছে, এরা কিন্তু আসলে একদিন হয়ে গেছে না, এটা দিনের পর দিন ওইভাবে প্রথম ছোটো হাজু হাজ করছে, বিভিন্ন টিজারা নিচ্ছে, বিভিন্ন ছোটো হাজু হাজ করছে, আস্তে আস্তে দেখা যায় বড় বড় বিষয়গুলো হরিয়া ফেলাইছে। আসলে কিচ্ছু হওয়ার নাই আমার, এটা কিন্তু সবাই জানে, সবার জানা সত্ত্বেও এই কাজগুলো হইতেছে। এখন আল্লাহ মাহবুদ ছাড়া, আল্লাহ যদি কেউ মনের মধ্যে দেন যেগুলো পরিবর্তন করা দরকার, এ মানুষের মানে ভোগান্তির মধ্যে পড়তেছে এগুলোর কারণে, এটা একটু চেঞ্জ করা দেওয়া চলে হইতে পারে, নাইলে আসলে আশা নাই।